নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা পিঠের রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই সহজ, খেতে কিন্তু অসাধারণ টেস্ট। মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এই পিঠেটা। এতটাই সুস্বাদু হয় যে বাড়ির প্রত্যেকেই কিন্তু ভীষণই পছন্দ করবে এই পিঠেটা বানিয়ে ফেললে। পিঠেটা ভীষণই সফট হয়, নরম তুলতুলে একদম। আমার এই রেসিপি ফলো করলে তোমরাও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। চলো আজকে আমি এই পিঠেটা কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তার আগে বন্ধুরা, ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। চলো এবার তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই দেখো, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার ঘিটাকে আমি একটু গরম করে নেব। প্রথমে খুব বেশি গরম করলে হবে না, আমি হালকা করেই গরম করে নিচ্ছি। এবার ঘিটা কিন্তু আমার হালকা গরম হয়ে গেছে। তারপরেই দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আমি কাজু বাদাম নিয়েছিলাম, কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বাদামটাকে আমি ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই, যখনই হালকা একটা কালার চলে আসবে তখনই আমি বাদামগুলোকে তুলে নিব। এবার দেখো বাদামগুলো কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার দেখো কড়াইতে কিন্তু সামান্য একটু আমার ঘি আছে, সেই ঘির মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা ছোট বাটি 1.5 বাটি জল, সঙ্গে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার জলটা ভালো করে আমি এখানে ফুটিয়ে নেব। এবার দেখো জলটা কিন্তু আমার এখানে ভালো করেই ফুটে গেছে। তারপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এটা কিন্তু আতপ চালের গুঁড়ো, বাজারের শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মিশাতে থাকবো। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি। একসঙ্গে কিন্তু পুরোটা দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে এইভাবে মিশাতে হবে। এখানে দেখো ভালো করেই কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিয়ে এটাকে ঢাকা লাগিয়ে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। তারপরেই আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, বাদামটাকে আমি একটু গুঁড়ো করে নেব। তো একদম মিহি গুঁড়ো করব না, একটু দানা ভাব থাকবে, সেইভাবে আমি বাদামটাকে গুঁড়ো করে নেব। এবার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের পর ফিরে এলাম। ঢাকনাটা এবার সরিয়ে নিচ্ছি। তারপরেই একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এটাকে কিন্তু ভালো করে হাতে ঠেসে মাখাতে হবে, কিছুটা সময় নিয়ে মাখাতে হবে। তো যত ভালো করে কিন্তু এটা ঠেসে মাখানো হবে তত কিন্তু পিঠেগুলো সফট হবে। আমি কিন্তু খুব ভালো করেই এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে এখানে মসৃণ একটা ডো রেডি করে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু ডোটা রেডি করে নিতে হবে। তারপরেই আমি পিঠেগুলো বানিয়ে নেব। তো পিঠেগুলোর পুর হিসাবে আমি এখানে নিয়েছি দেখো কয়েকটা সন্দেশ। আমার হাতের কাছে সন্দেশটা ছিল, তো সেই সন্দেশটা দিয়ে আজকে পিঠেগুলো বানিয়ে নেব। তোমরা কিন্তু চাইলে বাড়িতে খিরসা বানিয়ে নিয়েও তাতে পিঠেগুলো বানিয়ে নিতে পারো, তাতেও কিন্তু পিঠেগুলো খুবই ভালো হয়। এবার দেখো আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এইখান থেকে ছোট ছোট করে আমি লেচি নিচ্ছি, একদম ছোট ছোট করে। দেখো লুচির থেকেও ছোট, একদম ছোট বল করলে পিঠেগুলো কিন্তু দেখতে আরও ভালো লাগে। এইভাবে ছোটোভাবে করার চেষ্টা করবে। প্রথমে আমি এইভাবে একটু গোল করে নিচ্ছি বলের মতো। তারপরে দেখো মধ্যিখানটা এইভাবে দিয়ে আমি ভেতরে এই মিষ্টির পুরটা দিয়ে দিব, সন্দেশের পুরটা দিয়ে দিচ্ছি। যেহেতু ছোট আর পুরের পরিমাণটাও এখানে কিন্তু একদমই অল্প লাগবে। দেখো এর মধ্যে অল্প একটু পুরটা আমি দিয়ে দিলাম। তারপরে চারদিক থেকে মুখটা এইভাবে বন্ধ করে দেবো আবারও। তারপরে আবারও হাতের সাহায্যে এইভাবে একটা গোল বলের আকারে গড়িয়ে দেব। এখানে দেখো তৈরি হয়ে গেল আমার একটা পিঠে। আবারও একটা আমি পিঠে একইভাবে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে বল করে নিয়ে তারপরে মধ্যিখান বরাবর পুরটা দিয়ে দিতে হবে।
তারপর চারদিক থেকে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে আমি আবারও বলের শেপ দিয়ে দিচ্ছি। দেখো আবারও একটা আমার পিঠে রেডি হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা পিঠে রেডি করে নেব আমি। এখানে দেখো সবকটা পিঠেই কিন্তু আমার খুব সুন্দর করেই বানানো হয়ে গেছে। তারপরে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেই বাটিরই 2 বাটি জল। এই বাটির মাপ করে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম, সেই বাটিরই জলটা আমি দিয়ে দিলাম। এবার জলটা আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার দেখো জলটা কিন্তু আমার ফুটে উঠেছে। এইভাবে যখন জলটা ভালোভাবে ফুটে যাবে তারপরেই আমি একে একে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি এই জলের মধ্যে। একদম ফুটন্ত জলের মধ্যেই কিন্তু পিঠেগুলো এইভাবে ছেড়ে দিতে হবে। এখন কিন্তু আমি আর নাড়ানাড়ি করছি না। যখন ভালোভাবে পিঠেগুলো ফুটে উঠবে তখনই আমি পিঠেগুলো হালকাভাবে নাড়িয়ে দেব। তো দেখো পিঠেগুলো কিন্তু হালকাভাবে এইভাবে ফুটে উঠছে। খুব সাবধানে কিন্তু একটু এইভাবে খুন্তির সাহায্যে তলা থেকে এইভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। একদম আলতো হাতে কিন্তু নাড়াতে হবে। এই পিঠেগুলো কিন্তু সেদ্ধ হতে আমার 10 মিনিট মতো সময় লাগবে। তো 10 মিনিট আমি ওয়েট করব আর মাঝে মধ্যে হালকাভাবে এইভাবে নাড়িয়ে দেব। এখানে দেখো পিঠেগুলো কিন্তু আমার হয়ে গেছে আর জলটা শুকিয়ে গেছে। তো সামান্য একটু জল আছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি দুধ। তো দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম কিছুটা ঘন করে। এখানে 750 ml মতো দুধ আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর দেখো এখানে আমি চিনি দিচ্ছি সেই ছোট বাটিরই হাফ বাটি থেকে একটু কম হবে। এবার মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে দিবে। এবার আমি দুধের সঙ্গে ভালো করে পিঠেগুলো ফুটিয়ে নেব। আরও কিছুটা আমি ঘন করে নেব। এখানে দেখো পিঠেগুলো কিন্তু আমার একদমই হয়ে গেছে। তো আমি সব শেষে দিয়ে দিচ্ছি আমি যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামের গুঁড়োটা এর মধ্যে সামান্য একটু দিয়ে দেব। আর কিছুটা পরে দেব আমি। দেখো বাদামের গুঁড়োটা এইভাবে একটু দানা ভাব আছে, কিন্তু একদম ডাস্ট করিনি। তো কিছুটা পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাদামের গুঁড়োটা দিলে কিন্তু টেস্ট ভীষণই ভালো আসে। আর দিচ্ছি সবশেষে 3টে এলাচকে, এলাচের দানা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর আমি এখানে দুধটা ফুটাবো না, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর যখন ঠান্ডা হবে তোমাদের সামনে পরিবেশন করে আমি দেখাবো। এবার দেখো পিঠেগুলো কিন্তু আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি ঢাকাটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার দেখো দুধের ঘনত্বটা আমি এবার দেখাচ্ছি কতটা পরিমাণ ঘন হয়ে গেছে। তো আমি বলেছিলাম যে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখানে দেখো একটা বড় বাটির মধ্যে আমি পিঠেগুলো ঢেলে নিয়েছি। পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আর উপর থেকে আমি যে কিছুটা কাজু বাদাম ভাজা গুঁড়োটা রেখেছিলাম সেই এবার গুঁড়ো বাদামটা উপর থেকে ছড়িয়ে দেবো, তাতে কিন্তু আরও ভীষণ দেখতে ভালো লাগবে। এবার দেখো উপর থেকে বাদাম কুচিগুলো ছড়িয়ে দেওয়ার পর পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর দারুণ হয় বন্ধুরা। এই পিঠেটা খেতে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায়, এতটাই টেস্টি। প্রত্যেকেই কিন্তু ভীষণই পছন্দ করবে এই পিঠেটা। একবার হলেও বানিয়ে দেখো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমার এই আজকের এই পিঠে রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে।